ইরানের আকাশ সীমায় বড় ধরনের বিপদের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। 3 এপ্রিল দুটি মার্কিন যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে ইরান, যার নিখোঁজ এক পাইলটকে এখনো হন্য হয়ে খুঁজছে ইরান। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভূপাতিত যুদ্ধ বিমানের পাইলটরা নিজেদের আত্মরক্ষা করেন কিভাবে, আর ধরা পড়া এড়াতে কি করেন তারা? কল্পনা করুন, আপনি আকাশে ঘন্টায় 1000 কিলোমিটার বেগে ছুটছেন, হঠাৎ সতর্ক সংকেত, মিসাইল লক, মাত্র কয়েক সেকেন্ড, আর সেই কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে বাঁচবেন নাকি ধরা পড়বেন শত্রুর হাতে। যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পরে পাইলটরা কিভাবে নিজেদের বাঁচান, কিভাবে তারা শত্রুর নজর এড়িয়ে পালিয়ে যান, আর কেন তাদের কাছে থাকে এমন কিছু গোপন কৌশল যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আজকের এই রিপোর্টে আমরা তুলে ধরবো সেই সব গোপন, রোমাঞ্চকর এবং বাস্তব কৌশল যা ব্যবহার করেন যুদ্ধ বিমানের পাইলটরা মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে। যুদ্ধক্ষেত্রে একটি ফাইটার জেট ভূপাতিত হওয়া মানেই শুধু একটি বিমান হারানো নয়, এটি একটি জীবন মৃত্যুর খেলা, যেখানে পাইলটের বেঁচে থাকা নির্ভর করে তার প্রশিক্ষণ, বুদ্ধিমত্তা এবং সেকেন্ডের মধ্যে নেওয়া সিদ্ধান্তের উপর। যখন পাইলট বুঝতে পারেন বিমানটি আর তার নিয়ন্ত্রণে নেই, তখন তিনি ব্যবহার করেন ইজেকশন সিট। এই সিস্টেমের মধ্যে পাইলট কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ককপিট থেকে বেরিয়ে আসেন। বিস্ফোরণের মাধ্যমে সিট উপরের দিকে ছিটকে যায়, তারপর খুলে যায় প্যারাশুট। কিন্তু এখানেই শেষ নয়, এটাই আসলে বেঁচে থাকার যুদ্ধ শুরু। মাটিতে নামার পর পাইলটরা কখনোই স্থির থাকেন না, কারণ শত্রুপক্ষ সাধারণত ভূপাতিত বিমানের অবস্থান ট্র্যাক করে এবং দ্রুত সেই এলাকায় পৌঁছানোর চেষ্টা করে। তাই পাইলটরা অবতরণের পরপরই দ্রুত এলাকা ত্যাগ করেন, নিজের প্যারাশুট লুকিয়ে ফেলেন এবং চারপাশের পরিস্থিতি ভালোভাবে সে মূল্যায়ন করেন। এটাকে বলা হয় ইভায়েট অ্যান্ড এসকেপ ফেজ। প্রতিটি পাইলটের সাথে থাকে একটি সার্ভাইভাল কিট। এই কিটে সাধারণত যা যা থাকে: পানির প্যাকেট, এনার্জি ফুড, জিপিএস, কম্পাস, মেডিকেল কিট, সিগন্যাল ডিভাইস, কখনো কখনো অস্ত্রও দিয়ে দেওয়া হয়। এই ছোট কিটটাই হতে পারে তার জীবনের একমাত্র ভরসা, বিশেষ করে যদি তাকে কয়েকদিন শত্রু এলাকায় লুকিয়ে থাকতে হয়। পাইলটরা বিশেষ প্রশিক্ষণ পান: থ্রি ট্রেনিং, সার্ভাইভাল, এভিয়েশন, রেসিস্টেন্স, স্ক্যাপ। এই ট্রেনিং এ শেখানো হয় তাদেরকে কিভাবে জঙ্গলে বা শহরে লুকিয়ে থাকতে হয়, কিভাবে শত্রুর নজর এড়িয়ে চলতে হয়, কিভাবে রাতে চলাফেরা করতে হয়। তারা সাধারণত দিনের বেলা লুকিয়ে থাকেন, রাতের বেলা তারা চলাচল করে থাকেন। উঁচু এলাকা বা খোলা স্থান তারা এড়িয়ে চলেন। ধরা পড়া এড়াতে পাইলটরা খুবই সতর্কভাবে যোগাযোগ করেন। তারা ব্যবহার করেন এনক্রিপ্টেড রেডিও, স্যাটেলাইট সিগন্যাল অথবা বিশেষ কোনো কোড। কখনো কখনো তারা সরাসরি কথা বলেন না, বরং নির্দিষ্ট সংকেত ব্যবহার করেন যাতে শত্রুপক্ষ কিছু বুঝতে না পারে। যখন পাইলটের অবস্থান নিশ্চিত হয়, তখন শুরু হয় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ, CSAR অপারেশন। এই অপারেশনে থাকে হেলিকপ্টার, বিশেষ বাহিনী, কখনো কখনো ড্রোনও দেখা যায়। উদ্ধার দল সাধারণত খুব দ্রুত আসে, কারণ প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। কিন্তু ঝুঁকিও কম নয়, কারণ শত্রুপক্ষ সেই এলাকায় থাকতে পারে। যদি পাইলট কোনোভাবে ধরা পড়েন, তখন তারা অনুসরণ করেন কঠোর প্রটোকল: নিজের দেশের গোপন তথ্য প্রকাশ না করা, শুধুমাত্র মৌলিক পরিচয় দেওয়া, মানসিকভাবে শক্ত থাকা। এটাও তাদের ট্রেনিং এর একটি অংশ। বাস্তবে সব পাইলটই সফলভাবে পালাতে পারেন না, অনেকে ধরা পড়েন, কেউ কেউ প্রাণ হারান। কিন্তু তাদের এই প্রস্তুতি, সাহস এবং কৌশল প্রতিটি মুহূর্তে তাদের বাঁচার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পরে আকাশের যুদ্ধ শেষ হয় না, কিন্তু শুরু হয় মাটিতে এক নতুন যুদ্ধ, একজন মানুষের বাঁচার যুদ্ধ। আর সেই যুদ্ধেই জয়ী হতে পাইলটরা ব্যবহার করেন তাদের দক্ষতা, প্রশিক্ষণ এবং অদম্য মানসিক শক্তি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক দিন, শেয়ার করুন, সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।